রাজীব যেন ধরা দেবার জন্যই ছুটোছুটি করে যাচ্ছিল, না হলে কেউ একটা চলন্ত ট্রেনের এসি কম্পার্টমেন্টের সিল করা বাথরুমের জানলা ভেঙে পালানোর চেষ্টা করে। যাই হোক, তাহলে খুনের সময় রাজীব আর পারমিতার পজিশন কি? ওই তো একজন আহত হয়ে অজ্ঞান, মানে অসুস্থ, আর আরেকজন পুলিশের হেফাজতে। ফুল প্রুফ প্ল্যান। দুজনের কাউকেই কেউ ধরতে পারবে না। এদিকে প্ল্যান অনুযায়ী অবিনাশ বাথরুমে গেল আর পারমিতার সময় মতো গিয়ে তাকে ছুরি দিয়ে খুন করলো। আর হ্যাঁ, রাজীব স্পোর্টস কোটায় যে চাকরিটা পেয়েছিল সেই স্পোর্টসটা ছিল আর্চারি, অর্থাৎ লক্ষ্যভেদের খেলা। ওর কলেজের রেকর্ড বলে যে নাইফ থ্রোয়িংয়েও ওর হাত পাকা ছিল, আর হয়তো ওর কাছেই ছুরি চালানোটা শিখেছিল পারমিতা, তাই তো? তার মানে পারমিতা রাজীবের সঙ্গে শিপ্রার অনেক আগে থেকেই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, আর পারমিতা খুন করবে বলে ও চলে গেল আর শিপ্রা থেকে গেল কূপে। পারমিতা খুন করে আসার পর শিপ্রা গিয়ে ওরকম চিৎকার চেঁচামেচি করলো, তাই না? হ্যাঁ, তাই। আচ্ছা পারমিতা, অবিনাশের প্রতি শিপ্রার এর আগের ব্যাপারটা তুমি কি আগে থেকেই জানতে? আর চুপ করে থেকে লাভ হবে না কিন্তু, এবার উত্তর দাও। হ্যাঁ, জানতাম। শিপ্রাদির বাবা মা মারা যাওয়ার পরে যখন ও এসেছিল তখন ফোনে কথা বলতে শুনেছিলাম। তোমাকে আমি ছাড়বো না। যে সর্বনাশ তুমি আমার করেছো অবিনাশ, তার দাম তোমাকে দিতেই হবে। হ্যাঁ, এই জীবনেই দিতে হবে। আমি কলকাতায় গিয়ে অবিনাশের অফিসে শিপ্রাদিকে রেকমেন্ড করতে বলেছিলাম। আমরা কিন্তু শিপ্রাদিকে কিচ্ছু লুকাইনি। প্রথম দিনই আমরা আমাদের আসল উদ্দেশ্য বলে দিয়েছিলাম। শিপ্রাদি, আমি সবটা জানি। ওই লোকটা তোমাকে কিভাবে এক্সপ্লয়েট করেছে, আর সেটা যে তুমি ভোলোনি, তুমি যে এখনো ওই লোকটাকে ক্ষমা করনি, সেটা আমি খুব ভালো করে জানি। হিসেবটা খুব পরিষ্কার শিপ্রাদি। তুমি চাও প্রতিশোধ নিতে, আর আমরা চাই ওর টাকা আর সম্পত্তি। ভেবে দেখো, আমরা যদি হাত মেলাই তাহলে আমাদের সবার ইচ্ছে পূরণ হওয়া সম্ভব। এরপর ওরা আমাকে ট্রেনের প্ল্যানের কথা বলে, কিন্তু আমি ভয় পেয়েছিলাম, আমি এগোতে চাইনি। সেটাই স্বাভাবিক, আপনার ভয় পাওয়াটাই স্বাভাবিক ছিল। পারমিতা নড়াচড়ার অবস্থায় নেই, আর রাজীব পুলিশের কাছে। প্রথম সন্দেহ তো আপনার উপরেই আসার কথা। রাজি হলেন কেন? না, আমি রাজি নই। তোমাদের প্ল্যানে আমি রাজি নই। আমি জানি এতে সমস্ত সন্দেহ আমার উপরে এসেই পড়বে, আর পুলিশ ভাববে আমি আমার পুরনো রাগ মেটাতে খুনটা করেছি। না না শিপ্রাদি, তোমাকে কেউ সন্দেহ করবে না, কারণ তুমি ভুলে গেলে আমি কিন্তু ভুলিনি যে তোমার ডান হাতের হাড় ভেঙে গেছিল। তাই তুমি সেভাবে ডান হাতে জোরই পাও না, ইনফ্যাক্ট এখনো পাও না। আর মেডিকেলি এটা প্রুভ হয়ে যাবে যে ডান হাতে খুন করা তোমার পক্ষে পসিবলই নয়। আমি রাজি, আমি আছি তোমাদের সাথে। বাহ, এই তো কি সুন্দর জিগসো পাজলের মতো সবকটা টুকরো জায়গায় জায়গায় বসে গেল। এইবার এই কাহিনীর শেষ নাটকীয় চরিত্রে ঢোকা বাকি। আর কার কথা বলছেন? ওটা আমাদের প্ল্যান ছিল, আমাদের এই প্ল্যানে আর কেউ ছিল না। সে কি? তাহলে তো ডক্টর ত্রিপাঠীর মতো একজন ইন্টারেস্টিং চরিত্র বাদ পড়ে যান। क्या? मैंने क्या किया? अरे এর মধ্যে আমাকে কেন টানছেন? টানতে হচ্ছে ডাক্তারবাবু। আপনি হিন্দি ছেড়ে বাংলায় ফিরে আসুন, আপনি তো বাঙালি। তা হ্যাঁ ডাক্তারবাবু, আপনি ট্রাভেল করার সময় নিজের প্রেসক্রিপশনের প্যাড সঙ্গে রাখেন না?
অথচ কড়া কড়া ওষুধ, সেডেটিভ এসব রাখেন। এটা কিন্তু খুব আনইউজুয়াল। ওটা তো আমার সঙ্গেই ছিল। কেন ছিল তা পরে বলছি। এই নাটকে আপনিও অংশীদার, আর কোনো সেডেটিভই আপনি দেননি পারমিতাকে, তাই সে উঠে গিয়ে খুনটা করতে পেরেছে। দেখুন, আপনি কিন্তু আমাকে ফলস অ্যাকিউজ করছেন। তাই রিয়েলি? তাহলে তো বলতে হয় আপনি জাল সেডেটিভ দেন, যেটা দেওয়ার পরেও পেশেন্ট হেঁটে চলে বেড়ায়, খুন করে। এমন পেশেন্ট হেঁটে চলে বেড়ায় যাকে আপনি বলেছেন নাকি হাঁটাচলা করা একেবারেই সম্ভব নয়, তাকে নাকি কেবলই শুয়ে থাকতে হবে। পেশেন্টের উন্ড কিরকম সেটা কি আমার থেকে আপনি ভালো জানেন? চ্যালেঞ্জ করলে কিন্তু আমি পারমিতার পায়ের ব্যান্ডেজ টেনে খোলাতে দেরি করব না। এই গোটা নাটকটার মধ্যে আপনি ইকুয়ালি জড়িত। আপনি মাঝখানে স্টেশন থেকে ট্রেনে উঠলেন, আপনাদের প্ল্যানটাই ছিল যে পারমিতার পায়ের দিকে রাজীব ছুরিটা ছুড়বে, শাড়ি ইত্যাদির উপর দিয়ে সে ছুরি সামান্যই আঘাত করবে পারমিতাকে। এত বড় সম্পত্তি পেতে গেলে ওরকম অল্প স্বল্প আঘাত মেনে নিতে হয় বই কি। এইখান থেকে আপনার রোল শুরু হবে। ওই সামান্য আঘাতকে আপনি বিরাট করে বাড়িয়ে প্রজেক্ট করবেন, পারমিতাকে শুয়ে থাকতে অ্যাডভাইস করবেন। কেন করবো আমি এসব? আমার ইন্টারেস্ট কি? তার মানে অভয়াদি উনি ডাক্তারের ছদ্মবেশে? হ্যাঁ না, তা ঠিক নয়। উনি ডাক্তারই, কিন্তু ডক্টর ত্রিপাঠী নন। আচ্ছা, আপনি ডক্টর ভাস্কর লাহিড়ির নাম শুনেছেন? মনে হচ্ছে আমার মুখে নিজের নামটা শুনে অবাক হলেন। কিছু কঠিন কাজ নয়। আপনার মনে আছে আমি আপনাকে একটা সেডেটিভ প্রেসক্রাইব করতে বলেছিলাম আমার জন্য, আর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিতে বলেছিলাম? তখন আপনি খসখস করে নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিয়েছিলেন সেই প্যাডে। তাই সেটা ধরে খোঁজ করতে খুব সহজেই বেরিয়ে আসলো ডক্টর ভাস্কর লাহিড়ির কথা। ওই জন্যেই অভয়াদি আমি তোমাকে বলেছিলাম না যে ওনার ব্যাগের কোনায় একটা BL এরকম লেখা আমি দেখেছি। ওটা ভাস্কর লাহিড়ির ইনিশিয়াল। সেই ভাস্কর লাহিড়ি যিনি চৌধুরী বাজারের 3 নম্বর লেনের শিপ্রা লাহিড়ির ভাই, আর যার বাবা মা আত্মহত্যা করেছিল অবিনাশের কারণে। আপনাদের সকলের সব প্ল্যানই প্রায় ফুল প্রুফ ছিল, শুধুমাত্র এই অন্ধ অশক্ত অভয়া মুখার্জি আপনাদের প্ল্যানের মধ্যে ছিল না। আর ছিল না মিথিলা বাগচি। তাই কোনো কিছু ঘটার আগেই আপনাদের সম্পর্কে খবর জোগাড় শুরু হয়ে গেছিল, আর সেই খবরগুলোই শেষ অবধি গোটা গল্পটাকে পরিষ্কার করে দিল। ফাস্টার ফাস্টার। ম্যাডাম, আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনার খুব বড় ফ্যান, আর আপনার সব কথা আমি পড়েছি। আর আপনি যেভাবে খুনিকে ধরলেন সেটা চোখে না দেখলে বুঝতে পারতাম না আপনি কে। আপনি সত্যি সত্যি কালী কলকাতাওয়ালি। কে কে? ও টিটি অভয়াদি, চলো। সুবিমা, আজ আমি তোমাকে এই কথাটা বলছি, এই পরিস্থিতিতে বলছি, জানি তুমি বিশ্বাস করবে না, তবুও বলছি। তোমার সাথে 10 বছর সংসার করেছি, তোমাকে ভালোবেসেছি সুবিমা, ভালোবেসেছি আমি। আমি সুখী ছিলাম তোমার সাথে। জয় কালী, জয় কালী কলকাতাওয়ালি।